কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকার কাছে একটা আবেদন এনেছি, যেটা হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে আগামী 9ই আগস্ট কাটোয়া গঙ্গাঘাট থেকে জল তোলা আছে এবং 10ই আগস্ট জল ঢালা শুরু হবে। কিন্তু আমরা বিগত দিনে যেটা লক্ষ্য করেছি, যারা জল আনতে যান তাদের মধ্যে একটা অংশের মধ্যে একটু উচ্ছৃঙ্খলতা থাকে। যেমন অনেকে গাড়ির হুটে উঠে ওই ত্রিশূল ঘোরায়, কেউ ঝান্ডা ঘোরায়। গতবারে আমাদের এই যারা জল আনতে গিয়েছিলেন তাদের মধ্যে একজন মারা গেছে। এই বিষয়টি প্রশাসন এবং আমাদের থানা বা বিভিন্ন যারা আছেন তারা এই বিষয়টিকে লক্ষ্য রাখার জন্য বলেছেন। আমরা সেই উদ্দেশ্যে আজকে দেখবেন যে বর্ধমান শহরে আমরা প্রচার করছি যে গাড়ির হুটে যেন না ওঠে, ডিজে যেন না বাজায়, সরকারি নিয়ম মেনে যেন মাইক ব্যবহার করা হয়, রাস্তাতে যাতায়াতের সময় যেন কেউ কোনো প্রতিযোগিতা না করে। মধ্যে কথা হচ্ছে কোনো সেবক মানে বাবা যারা জল আনতে যাচ্ছেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই আবেদন রাখার জন্যেই, যাতে আপনাদের মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের আবেদনটা রাখতে পারি। মন্দির কর্তৃপক্ষ এবং আমাদের যারা উৎসব কমিটির যারা আছেন তারা সবাই আমরা আপনাদের কাছে এই অনুরোধ রাখছি যাতে আমরা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি যে ভক্তদের অসুবিধে হয় এমন কোনো কাজ যেন কেউ না করে। আগামী বিগত দিনে যেটা হয়েছে, একটা নির্দিষ্ট কমিটি ছিল যারা বর্ধমান থেকে নিয়ে যেত এবং কাটোয়াতে পৌঁছে দিয়ে স্নানের ঘাটের ব্যবস্থা করা, তাদের টিফিন, তাদের যাতায়াত, সমস্ত রকম ব্যবস্থা আমরা করতাম। একটা আলাদা সংস্থা ছিল, সেটা মন্দির নয়, জলযাত্রীবৃন্দ বলে একটা আমাদের আলাদা সংস্থা ছিল। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এত লোক সংখ্যা বেড়ে গেছে যে আমাদের পক্ষে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এবং এখন যেভাবে পরিচালিত হয়, 2009 সালের পর থেকে মানুষ সাধারণের উদ্যোগেই বিভিন্ন জায়গায় তারা আমাদের জলযাত্রীদের সেবা কেন্দ্র করছে এবং আমাদের বিভিন্নভাবে মন্দির কমিটিকেও সহযোগিতা করছেন এবং আমাদের যারা উৎসব কমিটির মানুষজন আছেন তাদেরকেও সহযোগিতা করছেন। আমরা কাটোয়া পর্যন্ত এই প্রচার রেখেছি। এই ধরনের কাটোয়া থানা থেকেও আমাদের কাছে এসেছে, কাটোয়ার যে ট্রাফিকের যারা আছেন এবং বর্তমানের যারা আছেন প্রশাসন সবাই একটা কথায় আমাদের অনুরোধ করেছেন, ডিজে গাড়ির উপরে উঠে যাতে ওই কেউ ঝান্ডা না ঘোরায়, ত্রিশূল না করে এবং ইলেকট্রিক তার এবং যানবাহন যাতায়াত, এই কয়েকটা ব্যাপার নিয়ে আমরা সচেতনতা যাতে মানুষের মধ্যে আনতে পারি আমরাও উদ্যোগ নিচ্ছি মন্দির কমিটির পক্ষ থেকে। আর সাধারণভাবে আমরা বিভিন্ন মানুষের কাছে অনুরোধ করছি এবং আপনাদের কাছেও আজকে যে আমরা এসেছি তার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত ভক্ত সাধারণ যাতে খুব সুশৃঙ্খলে সুষ্ঠুভাবে সবাইকার সহযোগিতা নিয়ে বাবার মন্দির পর্যন্ত আসতে পারেন, এই আবেদন রাখার জন্যেই, যাতে সাধারণ মানুষের কাছে এই আবেদন পৌঁছায় সেই জন্যই আজকে আমরা প্রেস মিট মাধ্যমে ডেকেছি। আপনাদের সহযোগিতা আমরা চেয়েছি, আশা করছি আপনাদের প্রত্যেকের এই সহযোগিতা আগামী দিনে বিগত দিনেও পেয়েছি, এবারেও পাবো, এই আশা রেখেই আমরা আজকে এইটা ডেকেছি। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা বলতে পারেন, আমাদের যদি জানা থাকে আমরা অবশ্যই। আপনার নামটা উৎসব কমিটির সম্পাদক আর সঙ্গে যারা আছেন তার নাম। আমাদের তো যেটা প্রায় লক্ষাধিক হবে, লক্ষাধিক ভক্ত এবারে সমাগম। বিগত দিনে কত ছিল? ওই 70-75 এরকম এসেছে। হ্যাঁ, তবে যেহেতু একটা সুবিধা আছে আমাদের, জল তোলাটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কাটোয়াতে, তাহলে লোকগুলো একসঙ্গে আসছে ধারাবাহিকভাবে এলে আমরা যেটা সিস্টেম করেছি যে যেই আসছে আমরা জল ঢালার ব্যবস্থাটা করে দিয়ে তাকে বার করছি, যাতে মন্দির চত্বরটা আমাদের তুলনামূলক ছোট জলগুলো করছে। হ্যাঁ, সেই জন্য আমরা ভক্তদের কাছে অনুরোধ করি যাতে জল ঢালা হয়ে যাচ্ছে আপনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করবেন। এটা আমরা গত বছর থেকে এই অনুরোধটা করছি। এই যে উৎসবটা অর্থাৎ এই জল ঢালার যে উৎসবটা একটা সময় তো ছিল না, কবে থেকে এটা শুরু হলো? এটা 2002 সাল থেকে, 1 সালে আমরা উদ্যোগ নিয়েছি, 2 সাল থেকে মোটামুটি এটা চালু হয়েছে। হ্যাঁ, আর আমাদের এটা আলাদা একটা সংস্থা ছিল যারা উদ্যোগ নিয়ে চালু করে, তিনি হচ্ছেন মন্দির কর্তৃপক্ষ, চারুবাবু যাদেরকে বলে, দে পরিবার, চারু ওনাদের পরিবারের লোক। আমরা এখন মোটামুটি মন্দির চত্বরে যারা এসে পৌঁছাবেন ভক্তদের এটা করছি। আর স্বেচ্ছাসেবকের একটা ভূমিকা নিয়ে কাটোয়া পর্যন্ত আমরা মানুষকে সচেতনতা করা, তাদের যাতে সুযোগ সুবিধা হয়, রাস্তাতে যাতে সেবা কেন্দ্র করেন, যারা করছেন তাদের সঙ্গে যোগাযোগ, তাদের ওই আপনার জল
পায়ের ব্যান্ডেজ, ওষুধ, হ্যাঁ, পানীয়, বিভিন্ন রকম খাবার, যার যেমন ক্ষমতা। কতগুলো ক্যাম্প হচ্ছে এরকম? আশা করছি এবারে আমরা যা ঘুরে দেখলাম, রাস্তাতে বড় ক্যাম্প প্রায় 31-32টা হচ্ছে। আপনাদের কত মানে স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করছেন? অর্থাৎ যারা রাতে আসছে তাদের নিরাপত্তার একটা তো ব্যাপার থাকে, স্বাভাবিকভাবে মহিলা যেহেতু থাকেন তাদের নিরাপত্তার একটা ব্যাপার থাকে। আপনাদের কত স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই গোটা ব্যাপারটা মনিটরিং করছে? আমাদের মূলত আমরা যেটা করি যে এখন মন্দির চত্বরে যে সমস্ত ভক্তবৃন্দ আসছেন, মূলত তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা আমরা উৎসব কমিটি বা মন্দির কমিটির পক্ষ থেকে মূল লক্ষ্য রেখে। এছাড়াও এখন ওই জলযাত্রী কমিটি, মন্দির কমিটির মধ্যে অনেকে একসঙ্গে আছেন, হ্যাঁ, প্রথম থেকে। তো আমাদের একটা অংশ এখন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে, এলাকার মানুষও করে, রাস্তাতেও করে, এবং একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে রাস্তায় যে সংখ্যালঘু মানুষদের এলাকা আছে, তারাও খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে, এবং প্রথম যে জলটি ঢালে সেই সংখ্যালঘু মানুষ। এবং ফরচুনার দেয়ান দিকের এইদিকে বাড়ি, মানে বাজে প্রতাপপুরের দিকে বাড়ি। এছাড়াও অনেকে আসেন, এমনি পুজো দিতেও আসেন, জল দিতেও আসেন। কবে থেকে জল ঢালছেন? প্রথম জল আমাদের নজরে এসেছে, উনি নন স্টপ আছেন, জল দিয়ে কোথাও দাঁড়ান। হ্যাঁ, আমাদের নজর থেকে এসেছে আপনার ওই 92-93 সালে এরকম। ওনার নামটা ফরচুনার, যিনি জলটা নিয়ে আসেন কোনো মানে ইতিহাস আছে বা কিছু আছে? হ্যাঁ আছে। এই ইতিহাস, এর ইতিহাস হচ্ছে যেটা, তিনি স্বয়ম্ভু মানে যে জায়গাতে ওনাকে পাওয়া গেছে, ওই জায়গাটার অতীতে তার ওই দিকটা ধান জমি ছিল, ওখানটা একটা উঁচু ডিপি ছিল, আর ওখানে আপনার ওই ইট ভাটা ছিল। ইট ভাটাটাকে সমান করে একটা সরজমিন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় এটাকে কাটতে কাটতে লাইনটির চোট লাগে বাবার মাথায় কয়েক জায়গায়। যদি আপনারা কেউ গিয়ে থাকেন দেখতে পাবেন, কত আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে বাবা এরকম কাত হয়েছিল। পরে আস্তে করে একটা ক্রেন নিয়ে আসা হয় প্রথমে, সেই ক্রেন ছিঁড়ে যায়। হ্যাঁ, সেই ক্রেনে হয় না, পরবর্তীতে আবার বড় ক্রেন এনে বাবাকে রান্নাঘর থেকে ক্রেন এনে বাবাকে যেখানে এখন বসানো আছে, ওটাকে ক্রেনে করে তুলে এনে ওখানে অস্থায়ীভাবে বসানো আছে। এবং যেখানে এখন বাবাকে পাওয়া গিয়েছিল, ওনাদের পরিবারের পক্ষ থেকে 80 ফুটের একটা ফাউন্ডেশন এখনও করা আছে, কমপ্লিট হয়নি। তো যা মনে হচ্ছে আগামী দিনে 80 ফুটে আর হবে না, তার জন্য হয়তো হয়নি। মন্দিরের উদ্যোগ এই মুহূর্তে আমরা জানি না কি হবে, তবে যাতে মন্দির চত্বরটাই একটা পরিবেশ আনা যায়, সেই উদ্যোগটা আমরা নিচ্ছি। ফরচুনালি যে জল ঢালেন প্রথম, জল ঢালেন, সেই ফরচুনালি সম্পর্কে কি কোনো ইতিহাস আছে? মানে তিনি প্রথম জল ঢালছেন কেন, তার আগে পরে কিছু থাকতে পারে? উনি যে শুধু আমাদের এখানে ঢালেন তা নয়, ওনার কাছে যেটা শুনলাম আমরা, উনি কালীঘাট থেকেও জল আনেন। আচ্ছা, তারপরে যে আপনার এই তারকেশ্বরেও জল দেন। হ্যাঁ, ওনার হয়তো এটা মনে হয় যে কোনো কারণে শিবের উপরে, হ্যাঁ, শিবের উপরে আমরা দেখেছি, এটা জানি না আমার বলাটা ঠিক হচ্ছে কিনা। এক শ্রেণীর মানুষের কিন্তু, মানে হিন্দু বাদেও এক শ্রেণীর মানুষের কিন্তু বাবার উপরে একটা আলাদা রকম ইয়ে আছে। হয়তো সব শিবের উপরেই আছে কিনা আমি জানি না, কিন্তু এখানে তো দেখেছি এটা হয়। এবং কাটোয়াতে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক সংখ্যালঘু এলাকা আছে, তারাও কিন্তু আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। ওটা রাস্তায় পুলিশের কেমন কি ভূমিকা দেখে? হ্যাঁ, পুলিশ প্রশাসন এবং কাটোয়াতেও ওরা খুব সুন্দরভাবে ব্যবস্থা করেন। আর ওই ডিজে নিয়ে এবারে ওনারাও আমাদেরকে বলেছেন, আমরাও আবেদন রাখছি পুলিশের কাছে এবং প্রশাসনকেও বলেছি, আপনারা আপনাদের যেটা করণীয় সেটা আপনারা করবেন। আমরাও চেষ্টা করছি মানুষ যাতে ডিজে ব্যবহার না করে। বলছি শহরে যখনই ঢোকে যানজট হয় আমরা জানি, যার জন্য প্রশাসন এবং আমাদের যে ইয়ে আছে ট্রাফিক যে বিভাগ আছে, তাদের সঙ্গে আমরা আগে থেকে যোগাযোগ করি এবং তারা যথেষ্ট সহযোগিতা করে। সেই সঙ্গে আমাদের যারা আমাদের এখানে যিনি পৌরপিতা আছেন, আমাদের যারা এখানে যিনি এমএলএ আছেন তপন দাস মহাশয়, উনিও যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেন এবং উনি আমাদের ইয়েতে সেবার জন্য কর্ডিনেটরের এখানে একটা সেবা কেন্দ্রও করেন এবং যথেষ্ট ভালো ইয়ে করে করেন। সারা